কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন এবং পদত্যাগ করেছেন, তার মূল কারণ ছিল তার অভিমান, তার বেশ কিছু অভিযোগ, এমনকি দলনেত্রীর বিরুদ্ধেও তিনি অভিযোগ প্রকাশ্যে এনেছেন। তা এই এই বিষয়টা নিয়ে কি বলবেন, যেহেতু তার পদত্যাগের পর সেই পদেই আপনি অভিষিক্ত হয়েছেন? একেবারে রাজনৈতিক ব্যাপার একেবারে আমার মনে হয় না যে তার মধ্যে আছে। উনি ব্যক্তিগত স্তরে উনি নিজে স্বইচ্ছায় পদত্যাগ করেছেন। সুতরাং সেই ব্যক্তিগত জায়গাতে আমি নিশ্চয়ই বলবো না। কিন্তু যেখানে আপনি বলছেন যে নেত্রী বিরুদ্ধে তিনি কোনো ক্ষোভ প্রকাশ করেছেন, আমার মনে হয় না যে ভারতবর্ষে এরকম আর একজনও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা নেত্রী আছেন বা নেতা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধ, যেটা চেতনা বোধ, সেগুলোকে ভয় পায় বলে কুৎসা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলার মতন আছে বলে আমি বিশ্বাস করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগেই গৃহীত হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা। পদত্যাগপত্র গ্রহণ করার জন্য চেয়ারপারসনকে ধন্যবাদ। চিফ হুইপ পদে ইস্তফা গ্রহণের পরেই পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেটা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে এই, গত 2021-এর বিধানসভা নির্বাচন এবং গত 24-এর লোকসভা নির্বাচনে পর দুটো ভোটে রাজ্যের যে সমস্ত বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 100-র বেশি ভোটে পরাজিত হয়েছেন, সেই সব বুথে বুথ সভাপতিকে সরিয়ে দিতে হবে দায়িত্ব থেকে, এবং সেই সঙ্গে সেই বুথে যারা দলের হয়ে বুথ এজেন্টের কাজ করতেন তাদেরকে আগামী দিনে কোনো দায়িত্ব দেওয়া যাবে না। এই ধরনের কোনো দায়িত্ব দেওয়া যাবে না, তাদেরকে আর বুথ এজেন্ট করা যাবে না। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যে সমস্ত বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী বুথে শতাধিক ভোটে পরাজিত হয়েছেন পরপর দুটো বুথে, সে দায়িত্ব বুথ সভাপতিকে নিতে হবে এবং তাকে সরে যেতে হবে। তিনি আজকে যেটা বলেছেন দলীয় কর্মীদেরকে ভার্চুয়াল বৈঠকে, যে সর্বাগ্রে দল, দলের উপরে কেউ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, বাকি সবাই যা আছেন সবাই তার কর্মী মাত্র এই দলের, এবং এখানে শুধুমাত্র পারফর্ম করতে হবে, তার ভিত্তিতে দলে থাকতে হবে, এর বাইরে অন্য কিছু বিবেচনার মধ্যে আসবে না। সুতরাং এই পারফরমেন্সের ভিত্তিতেই এই বুথগুলোতে দ্রুত বুথ সভাপতি পরিবর্তনের কথা বললেন। অর্থাৎ বুঝতেই পারছো যে বিপুল পরিমাণে বুথ সভাপতিকে অপসারিত করে নতুন ব্যক্তিদের কাঁধে দায়িত্ব দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস, একেবারে তৃণমূল স্তর। একেবারে নেতৃত্বের উদ্দেশ্য একেবারে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বস্তরের নেতাদের নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠক করেছেন এবং সেই বৈঠকে গড় হাজির ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ গৃহীত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই ভার্চুয়াল বৈঠকে অনুপস্থিত, বৈঠকে গড় হাজিরা নিয়ে এমনই দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে, এমনই খবর।